যা কিয়ামতের কাছাকাছি সময়ে সমগ্র পূর্ব পশ্চিমে ছেয়ে যাবে, যা দ্বারা মুসলমানদের সর্দির ন্যায় অনুভূত হবে আর কাফিররা পাগল হয়ে যাবে। এই ধোঁয়া 40 দিন পর্যন্ত স্থায়ী থাকবে। জুতার ফিতা কথা বলবে, ঘরে যা কিছু আছে সব বলে দেবে, এমনকি মানুষের রান তাকে খবর প্রদান করবে। বড় দজ্জালের আবির্ভাব ছাড়াও আরো 30 জন দজ্জাল প্রকাশ পাবে, যারা সবাই নবী হওয়ার দাবি করবে, অথচ নবীর আগমনের ধারা শেষ হয়ে গেছে। দজ্জাল কানা অর্থাৎ এক চোখ বিশিষ্ট হবে এবং নিজেকে খোদা বলে দাবি করবে। তার কপালে কাফির লেখা থাকবে, প্রত্যেক মুসলমান তা পড়তে পারবে, কিন্তু কাফির পরিভ্রমণ করবে। 40 দিনের মধ্যে প্রথম দিন বছরের মতো হবে, দ্বিতীয় দিন 1 মাসের বরাবর, তৃতীয় দিন 1 সপ্তাহের বরাবর এবং বাকি দিনগুলো 24 ঘন্টা হিসেবে হবে। তার ফিতনা খুবই ওই সময় অবতরণ করবে যখন দাজ্জাল সারা পৃথিবী ঘুরে শাম তথা সিরিয়া দেশে পৌঁছবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য হুকুম প্রদান করবেন। হযরত ইমাম মাহদী নামাজ পড়াবেন। অভিশপ্ত দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাসের সুঘ্রাণে গলতে থাকবে, যেমন পানি দ্বারা লবণ গলে থাকে। রমজান মাসই হবে। আব্দাল কাবা শরীফের তাওয়াফ করতে থাকবেন, তখন ইমাম মাহদী আলাইহিস সালামও সেখানে থাকবেন। আউলিয়া ইকরাম ওনাকে দেখে চিনে ফেলবেন, ওনার কাছে বায়াত হওয়ার জন্য সবাই আরজ করবেন, কিন্তু তিনি বায়াত করাতে অপারগতা প্রকাশ করবেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হাদা খলিফাতুল্লাহিল মাহদিয়্যু ফাসমাউ লাহু ওয়া আতিউহু, ইনি আল্লাহর খলিফা মাহদী, তার কথা শোনো এবং ওনার হুকুম মান্য করো। এরপর ওনার হাতে সকলের আবির্ভাব। এটা একটা অদ্ভুত ধরনের চতুষ্পদ জন্তু, যা সাফা পাহাড় থেকে বের হবে, খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত শহর পরিভ্রমণ করবে, সুস্পষ্টভাবে কথা বলবে, জমিন তামার হবে, সূর্য খুবই প্রখরতার সাথে মাথার খুবই নিকটে থাকবে, গরমের তেজে শরীর ঝলসে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, অনেকের জিহ্বা বের হয়ে যাবে, অনেক ঘাম বের হবে, কারো গোড়ালি, কারো হাঁটু, কারো গলা এবং কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে। যার যেমন আমল তেমন কষ্ট পাবে। তদুপরি ওই ঘাম খুবই দুর্গন্ধময় হবে। এই অবস্থায় অতি দীর্ঘ সময় অতিবাহিত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়াত তাহিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, দিনী ভাই বোনগঞ্জে যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শরীয়তের মাসআলা কোরআন সুন্নাহর আলোকে আলোচনার নিয়মিত আয়োজন অনলাইন দাওয়াতে খায়রে সংযুক্ত হচ্ছেন, প্রত্যেককে জানাই ইসলামী সুন্দর শান্তিময় প্রেমময় অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একদিন সমস্ত মানুষ, পুরো দুনিয়া, জীবজন্তু, জিন, ফেরেশতা, আসমান, জমিন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুই বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যতীত কিছুই অবশিষ্ট থাকবে না। এরপর পুনরায় সবাইকে জীবিত করা হবে। একেই বলা হয় কিয়ামত। কিয়ামত আসার আগে কিছু লক্ষণ প্রকাশ পাবে। আমাদের আজকের বিষয় কিয়ামতের আলামত এবং তৎপরবর্তী অবস্থা। বিষয়ের দিকে লক্ষ্য রেখে আজকের প্রোগ্রামের প্রথমাংশে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা রহমানের 26 এবং 27 নং আয়াতে মোবারকা তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠের উপর যত কিছু রয়েছে সব কিছুই নশ্বর। খাজাইনুল ইরফান প্রণেতা বলেন, প্রত্যেক প্রাণী সহ সকল সৃষ্টি ধ্বংসশীল। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, এ আয়াতে ভূপৃষ্ঠে বসবাসকারীদের বিলীন হবার কথা উল্লেখ করা হয়েছে। সূরা আনকাবুতের 57 নং আয়াতে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ থেকে বোঝা গেল যে প্রতিটি প্রাণীর জন্য মৃত্যু অবধারিত। আয়াতগুলোর মধ্যে পারস্পরিক কোনো বিরোধ নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এবং চিরস্থায়ী হচ্ছে আপনার প্রতিপালকের সত্তা, যিনি মহামহিম ও উচ্চ মর্যাদা সম্পন্ন। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, তিনি সৃষ্টিকে নিশ্চিহ্ন হবার পর তাদেরকে আবার জীবিত করবেন এবং চিরস্থায়ী জীবন দান করবেন, আর ঈমানদারের উপর দয়া পরবশ হবেন। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, মহান রবের মহান সত্তাও হচ্ছে চিরস্থায়ী, গুণাবলীও চিরস্থায়ী, আর সমস্ত সৃষ্টি বিলীন হয়ে যাবে। বোঝা গেল যে আল্লাহ তাআলার গুণাবলী ওয়াজিব, অর্থাৎ মহান স্রষ্টার গুণাবলী মহান রব থেকে বিচ্ছেদ্য নয়। আলোচ্য আয়াতদ্বয় থেকে আমরা অবগত হলাম কিয়ামতের দিন সকল সৃষ্টি বিলীন হবে। এবার আসুন ওই কিয়ামতের আলামত সম্পর্কে আমরা দরসে হাদিস থেকে জেনে নিই।
আমাদের আজকের হাদিস শরীফটির রেফারেন্স হচ্ছে মিশকাতুল মাসাবিহ কিতাবুল ফিতান বাবুল আলামাতি বাইনা ইয়াদাই সাআতি ওয়া যিকরিদ দাজ্জাল। আর প্রথম পরিচ্ছেদের প্রথম হাদিস পুরো মিশকাত শরীফের 5464 নম্বর হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, হযরত হুযাইফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আমাদের মাঝে তাশরীফ আনয়ন করলেন। ওয়া নাহনু নাতাযাকারু, যখন আমরা আলোচনা করছিলাম। ফাকালা মা তাযকুরুনা, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, তোমরা কিসের আলোচনা করছো? ক্বালু নাতাযাকারুস সাআ, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। ক্বালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাহা লান তাকুম, কিয়ামত মোটেই সংঘটিত হবে না, হাত্তা তারাও ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না সেটার আগে তোমরা 10টি আলামত দেখে নিবে। ফাযাক্কারাদ দুখান, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা উল্লেখ করলেন 1 নম্বর আলামত হচ্ছে ধোঁয়া। মিরআতুল মানাজি গ্রন্থকার বলেন, এই ধোঁয়া দ্বারা ওই ধোঁয়া বোঝানো উদ্দেশ্য নয় যা হিজরতের পূর্বে কুরাইশদের কঠিন দুর্ভিক্ষের সময় প্রচণ্ড ক্ষুধার কারণে অনুভূত হয়েছিল, বরং এ ধোঁয়া দ্বারা উদ্দেশ্য কিয়ামতের কাছাকাছি সময়ের ওই ধোঁয়া যা কিয়ামতের কাছাকাছি সময়ে সমগ্র পূর্ব পশ্চিমে ছেয়ে যাবে, যা দ্বারা মুসলমানদের সর্দির ন্যায় অনুভূত হবে আর কাফিররা পাগল হয়ে যাবে। এ ধোঁয়া 40 দিন পর্যন্ত স্থায়ী থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বা, দাজ্জাল এবং বিশেষ জন্তু, এই জন্তুর বর্ণনা সামনে দর্সে মাসাইলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্যোদয়। ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। ওয়া ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজ মাজুজ। মিরআতুল মানাজি ফি শারহ মিশকাতুল মাসাবি গ্রন্থকার বলেন, এই আলামতগুলো প্রকাশিত হবার ক্রমধারা হলো প্রথমে ধোঁয়া, এরপর দাজ্জাল, এরপর হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, এরপর ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এরপর দাব্বাতুল আরদ, এরপর পশ্চিম আকাশে সূর্যোদয়। হযরত ইমাম মাহদি আলাইহি রহমা হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় আত্মপ্রকাশ করবেন। কেউ কেউ মনে করেন যে পশ্চিম আকাশে সূর্যোদয় আগে হবে, তারপর হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এটা সঠিক নয়, কেননা মিরকাতের মধ্যে এসছে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় কাফিরদের ঈমান আনয়ন কবুল হবে, কিন্তু পশ্চিম আকাশে সূর্যোদয়ের পর কারো ঈমান আনয়ন কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা কিয়ামতের বাকি আলামত বর্ণনায় ইরশাদ করলেন, ওয়া সালাসাতা খুসুফিন, এবং 3টি বড় বড় ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিকি, একটি ভূমিধস পূর্বাঞ্চলে, ওয়া খাসফুন বিল মাগরিবি, একটি পশ্চিমাত্যে, ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটি ধস আরব উপদ্বীপে হবে। মিরআতুল মানাজিহ ফি শারহ মিশকাতুল মাসাবি গ্রন্থকার মিরকাতের সূত্রে বলেন, বিগত যুগগুলোতে কোনো কোনো স্থানে ভূমিকম্প হয়েছে, কিন্তু এ ভূমিকম্প হবে কিয়ামতের কাছাকাছি সময়ে। এটি হবে বড় অঞ্চল জুড়ে এবং বড়ই বিপজ্জনক রূপে, যেমনটি সর্বত্র ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু কিয়ামতের ভূমিকম্প আল্লাহ পাক রব্বুল আলামিন পানাহ প্রদান করুন, বড়ই ভয়ানক হবে। সূরা হজের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অতি ভয়ানক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা কিয়ামতের আরো আলামত বর্ণনায় ইরশাদ করলেন, ওয়া আখিরু যালিকা নারুন, এগুলোর শেষে ওই আগুন, তাখরুজু মিনাল ইয়ামানি, যা ইয়ামান থেকে বের হবে। তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, যা মানুষকে তাদের কিয়ামত গাহের দিকে এগিয়ে নিয়ে যাবে।
মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবি গ্রন্থকার বলেন, এ সময়ে দুটি আগুন বের হবে, একটি ইয়ামান থেকে আর একটি হিজাজ থেকে। পরে এই দুটি আগুন একত্র হয়ে যাবে। অতএব হাদিস শরীফটি ওই হাদিসটির বিপরীত নয় যাতে হেজাজ থেকে আগুন বের হওয়ার কথা রয়েছে। মনে রাখার বিষয় হলো, এই আগুন ইতিমধ্যে আলোচিত আলামতগুলোর পরেই নির্গত হবে, সেসব আলামতের পূর্বে যেগুলো পরপরই সিঙ্গা ফুঁক দেওয়া হবে। অতএব হাদিসটি ওই হাদিসের বিপরীত নয় যাকে আগুনকে প্রথম আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে, কেননা এ আগুন ওসব আলামতের পূর্বে দেখা যাবে। আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে নারুন তাহরুজু মিন কারি আদানা, অর্থাৎ ওই আগুন যা আদনের মাঝখান থেকে বের হবে, তাসুকুন নাস ইলাল মাহশারি, মানুষজনকে হাসরের ময়দানের দিকে এগিয়ে নিয়ে যাবে। মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবি বলেন, আদন হচ্ছে ইয়েমেনের একটি প্রসিদ্ধ নগরী, সেটা ইয়েমেনের রাজধানী, যাকে ইডেন বলা হয়। এই ইবারত পূর্ববর্তী ইবারতের ব্যাখ্যা, সেখানে ইয়েমেন ছিল, এখানে আদন। কিয়ামতের কায়েম হবার স্থানটি হলো সিরিয়া অথবা ফিলিস্তিন ভূখণ্ডে। এই আগুন সবাইকে সেখানে নিয়ে যাবে। এটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, যে সকল মানুষ সিরিয়ায় গিয়ে একত্রিত হবে। আরেকটি বর্ণনায় দশম আলামতটির ব্যাপারে উল্লেখ রয়েছে, ওয়ারিহুন তুলকিন নাস ফিল বাহর, এমন হাওয়া যা মানুষজনকে সমুদ্রে নিক্ষেপ করবে। মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবি গ্রন্থকার বলেন, অর্থাৎ এই বর্ণনায় দশম আলামত স্বরূপ আগুনের স্থলে ঝড়ের কথা উল্লেখ হয়েছে, কিন্তু সম্ভবত ওই আগুনের সাথে ঝড়ও থাকবে। এই ঝড় কাফিরদেরকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলবে। সমুদ্র থেকে কাফিরগণ কিয়ামতের দিন উঠবে। ওই দিন আগুন মুমিনদের জন্য আযাব হবে না, তবে ভীতির কারণ হবে, ফলে মুসলমানরাও সিরিয়া চলে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, কিয়ামতের আরও বহু লক্ষণ রয়েছে। এবার আসুন তা সম্পর্কে আমাদের দাওয়াতে খায়ের প্রোগ্রামের তৃতীয় অংশ দরসে মাসাইল ওয়া ফাজাইল পর্ব থেকে আমরা জেনে নিই। তারবিয়তি নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণ সমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামত বর্ণিত হয়েছে। 1 নম্বর ভূমিধস, 2 নম্বর দ্বীনি আলেম উঠে যাবে, অর্থাৎ ওলামায়ে দ্বীনকে উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর মূর্খতা বৃদ্ধি পাবে। 4 নম্বর মদ্যপান ও জিনা বৃদ্ধি পাবে। গরু গাধার প্রজননের মতো মানুষের মধ্যে বেহায়াপনা বৃদ্ধি পাবে। 5 নম্বর পুরুষের সংখ্যা কম এবং নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। শেষ পর্যন্ত একজন পুরুষের ভাগে 50 জন নারী পড়বে। 6 নম্বর ধন সম্পদ বৃদ্ধি পাবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণ সমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 7, 8, 9 নং আলামত হলো। 7 নম্বরে আরবের ক্ষেত খামার এবং নদীর উৎপত্তি হবে। ফুরাত নদী তার গুপ্ত ভাণ্ডার খুলে দিবে এবং তা সোনার পাহাড়ে পরিণত হবে। 8 নম্বরে পুরুষ নিজের স্ত্রীর কথা মতো চলবে, মা বাপের কথা শুনবে না, বন্ধু বান্ধব নিয়ে সবসময় ব্যস্ত থাকবে এবং মা বাবাকে অবজ্ঞা করবে। 9 নম্বর গান বাজনা বৃদ্ধি পাবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণ সমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 10 নম্বর আলামত হলো মানুষ পূর্বপুরুষের প্রতি লানত করবে এবং তাদেরকে মন্দ বলবে। 11 নম্বর বদকার ও অনুপযুক্ত ব্যক্তিকে সর্দার বানানো হবে। 12 নম্বর ঘৃণিত লোক, যাদের ভাগ্যে পরনের জুতো ও কাপড় পর্যন্ত জুটত না, তারা বড় বড় প্রাসাদে বিচরণ করবে। 13 নম্বর মসজিদে লোকেরা চেঁচামেচি করবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণ সমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 14 নম্বর আলামত হলো হাতের মুঠোয় আগুনের কণা নেওয়ার মতো ইসলামের উপর অটল থাকাটা খুবই কঠিন হবে। এমনকি মানুষ কবরস্থানে গিয়ে আরজু করবে, হায় আমি যদি এ কবরে হতাম,
15 নম্বর আলামত হলো কিয়ামতের মধ্যে কোনো সময়ের বরকত হবে না, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, এবং দিন তেমন হবে যেমন কোনো কিছুতে আগুন লাগলো এবং সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, অর্থাৎ সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হবে। তারবিয়তি নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 16 নম্বর আলামত হলো হিংস্র জন্তু মানুষের সাথে কথা বলবে, চাবুকের অগ্রভাগ জুতার ফিতা কথা বলবে, ঘরে যা কিছু আছে সব বলে দেবে, এমনকি মানুষের রান তাকে খবর প্রদান করবে। 17 নম্বর আলামত হলো সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই লক্ষণটা প্রকাশ পাওয়ার সাথে সাথে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, ওই সময় থেকে আর ইসলাম গৃহীত হবে না। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 18 নম্বর আলামত হলো বড় দজ্জালের আবির্ভাব ছাড়াও আরও 30 জন দজ্জাল প্রকাশ পাবে, যারা সবাই নবী হওয়ার দাবি করবে, অথচ নবীর আগমনের ধারা শেষ হয়ে গিয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর পরে কোনো নবী আসবে না। ওইসব দাজ্জালের মধ্যে অনেকে অতিবাহিত হয়ে গিয়েছে, যেমন মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা ইবনে খুয়াইলিদ, আসওয়াদ আনাসি, সাজাহ, মির্জা আলী মোহাম্মদ বাপ, মির্জা আলী হুসাইন বাহাউল্লাহ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সহ আরও যারা আসার বাকি রয়েছে তারা নিশ্চয়ই আসবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 19 নং আলামত হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কানা অর্থাৎ এক চোখ বিশিষ্ট হবে এবং নিজেকে খোদা বলে দাবি করবে, তার কপালে কাফির লেখা থাকবে, প্রত্যেক মুসলমান তা পড়তে পারবে, কিন্তু কাফিররা তা দেখবে না। সে খুবই দ্রুততার সাথে পরিভ্রমণ করবে। 40 দিনের মধ্যে প্রথম দিন বছরের মতো হবে, দ্বিতীয় দিন 1 মাসের বরাবর, তৃতীয় দিন 1 সপ্তাহের বরাবর, এবং বাকি দিনগুলো 24 ঘন্টা হিসেবে হবে। তার ফিতনা খুবই মারাত্মক হবে। একটি বাগান এবং একটি আগুনের কুণ্ডলী তার সাথে থাকবে, যার নাম সে যথাক্রমে জান্নাত এবং দুজক রাখবে। যেখানেই যাবে এই দুটি তার সাথে থাকবে। তার জান্নাত আসলে আগুনের কুণ্ডলী এবং তার জাহান্নাম আরামের জায়গা হবে। লোকদেরকে বলবে, আমাকে খোদা বলে স্বীকার করো। যে তাকে খোদা বলে স্বীকার করবে তাকে নিজের জান্নাতে স্থান দিবে, এবং যে অস্বীকার করবে তাকে দুজকে নিক্ষেপ করবে। মৃতকে জীবিত করবে, পানি বর্ষণ করবে, জমিনকে যখনই নির্দেশ দিবে তখনই সবজি উৎপন্ন করবে। পরিত্যক্ত জায়গা দিয়ে যখন যাবে সেখানকার খনিজ সম্পদ মৌমাছির মতো তার পেছনে পেছনে চলতে থাকবে। সে অনেক আজগুবি বিষয় দেখাবে, কিন্তু মূলত এগুলো সব কিছু জাদুর কারসাজি, বাস্তবে কিছুই হবে না। এজন্য সে সেখান থেকে চলে যাওয়ার পর লোকদের কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। যখন পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনা শরীফ প্রবেশ করতে চাইবে তখন ফিরিস্তাগণ তার মুখ ফিরিয়ে দিবেন, সে এই দুটি পবিত্র ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের সাথে ইহুদি সেনারাও যোগ প্রদান করবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 20 নম্বর আলামত হলো হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময়ে অবতরণ করবে যখন দাজ্জাল সারা পৃথিবী ঘুরে শাম তথা সিরিয়া দেশে পৌঁছবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য হুকুম প্রদান করবেন। হযরত ইমাম মাহদি নামাজ পড়াবেন। অভিশপ্ত দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাসের সুঘ্রাণে গলতে থাকবে, যেমন পানি দ্বারা লবণ গলে থাকে।
ওনার শ্বাসের ঘ্রাণ যতদূর পর্যন্ত পৌঁছাবে, যতদূর ওনার দৃষ্টি পৌঁছাবে, দাজ্জাল পালাতে থাকবে। তিনি তার পিছু নিবেন এবং তার পিঠে বল্লম মেরে তাকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন। যত ইহুদি এবং খ্রিস্টান বেঁচে থাকবে তারা সবাই তার প্রতি ঈমান আনতে চাইবে, কিন্তু তিনি ঘোষণা দিবেন, হয়তো দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর কালেমা পড়ো, নতুবা কতল। সুতরাং ওই সময় সমগ্র পৃথিবীতে একমাত্র দ্বীনে ইসলামী কায়েম হবে এবং একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবটা বলবৎ থাকবে। শিশু সাপের সাথে খেলা করবে, বাঘ ছাগল একসাথে অবস্থান করবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করবেন, সন্তান সন্ততিও হবে। 40 দিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন। ইন্তিকালের পর তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে পাকে দাফন করা হবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 21 নম্বর আলামত হলো হযরত ইমাম মাহদী এর আবির্ভাব। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশের হুসাইনি সৈয়দ হবেন। তিনি ইমাম এবং মুজতাহিদ হবেন। কিয়ামতের সন্নিকটে যখন সারা দুনিয়ায় কুফরি বিস্তার লাভ করবে এবং ইসলাম শুধু পবিত্র মক্কা এবং মদিনায় অবশিষ্ট থাকবে, তখন সমস্ত ওলি এবং আবদালগণ হিজরত করে সেখানে চলে যাবেন। মাসটি রমজান মাসই হবে। আবদাল কাবা শরীফের তাওয়াফ করতে থাকবেন, তখন ইমাম মাহদী আলাইহিস সালামও সেখানে থাকবেন। আউলিয়া ইকরাম ওনাকে দেখে চিনে ফেলবেন, ওনার কাছে বায়াত হওয়ার জন্য সবাই আরজ করবেন, কিন্তু তিনি বায়াত করাতে অপারগতা প্রকাশ করবেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হাদা খলিফাতুল্লাহিল মাহদিয়্যু ফাসমাউ লাহু ওয়া আতিউহু। ইনি আল্লাহর খলিফা মাহদী, তার কথা শোনো এবং ওনার হুকুম মান্য করো। এরপর ওনার হাতে সকলে বায়াত গ্রহণ করবে। এরপর হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সবাইকে সাথে নিয়ে শাম দেশ অর্থাৎ সিরিয়ায় চলে যাবেন। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 22 নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের অবস্থা। ইয়াজুজ মাজুজ হচ্ছে ইয়াফিস ইবনে নূহ আলাইহিস সালামের বংশধর, একটি গোত্র। তাদের সংখ্যা অনেক। তারা পৃথিবীতে ঝগড়া ফাসাদ করত, বসন্তকালে বের হতো, তরুতাজা জিনিসগুলো খেয়ে ফেলতো, শুষ্ক জিনিসগুলো বিনষ্ট করে ফেলতো, এমনকি মানুষকেও খেয়ে ফেলতো। বন্য জীবজন্তু, সাপ, বিচ্ছু কিছুই তাদের কাছ থেকে রক্ষা পাচ্ছিল না। হযরত যুলকারনাইন লোহা সীসা জাতীয় দেওয়াল তৈরি করে তাদের আগমন বন্ধ করে দিয়েছেন। যখন দাজ্জালকে হত্যা করে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে যাবেন, তখন ওই ইয়াজুজ মাজুজ দেওয়াল ভেঙে তাদের বাহিনী বের হবে এবং পৃথিবীতে বড় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। লুটপাট, মারামারি, হত্যা, সবকিছু যা কিছু রয়েছে এগুলো করবে। অবশেষে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস এবং বিলীন করে দেবেন। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 23 নম্বর আলামত হলো দাব্বাতুল আরদের আবির্ভাব। এটা একটা অদ্ভুত ধরনের চতুষ্পদ জন্তু যা সাফা পাহাড় থেকে বের হবে, খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত শহর পরিভ্রমণ করবে, সুস্পষ্টভাবে কথা বলবে। তার হাতে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি মোবারক এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি মোবারক থাকবে। লাঠি দিয়ে মুসলমানদেরকে মাথায় একটি উজ্জ্বল চিহ্ন এবং আংটি দ্বারা কাফিরদের মাথায় একটা কালো দাগ বসিয়ে দিবেন। তখন প্রত্যেক মুসলমান এবং কাফিরদের মধ্যে
পার্থক্য প্রকাশ পাবে, অর্থাৎ বাহ্যিকভাবে কাফির এবং মুমিনকে চেনা যাবে। এই চিহ্ন কখনো পরিবর্তিত হবে না, যে কাফির সে কখনো ঈমান আনবে না এবং যে মুসলমান সে সব সময় ঈমানের উপর অটল থাকবে। মিরআতুল মানাজিহ গ্রন্থকার বলেন, এই জীবটি মক্কা শরীফের কাবার হেরেমে সাফা এবং মারওয়ার মাঝখান থেকে বের হবে। এর দেহের দৈর্ঘ্য হবে 60 গজ। এটার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ হবে এক একটি জন্তুর মতো। এ জন্তুর কথা পবিত্র কোরআনে পাকের সূরা নামালের 82 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, অর্থাৎ আমি তখন মাটির গর্ভ থেকে তাদের জন্য এক জীব বের করব যা মানুষের সাথে কথা বলবে। মিরকাত প্রণেতা বলেছেন জন্তুটি 3 বার বের হবে। 1 নম্বর হযরত ইমাম মাহদি এর জামানায়, এরপর হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, এরপর পশ্চিম আকাশে সূর্যোদয়ের পর। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামতের মধ্যে 24 নম্বর আলামত হলো সুগন্ধময় হিমেল প্রবাহ। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তিকালের পর এক পর্যায়ে যখন এমন ঠান্ডা সুগন্ধময় হাওয়া প্রবাহিত হবে যা লোকদের বগলের নিচ দিয়ে অতিবাহিত হবে, যার প্রতিক্রিয়ায় মুসলমানদের রূহ বের হয়ে যাবে এবং শুধু কাফির আর কাফিরই থেকে যাবে। ওইসব কাফিরদের উপরেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের কয়েকটি লক্ষণ বর্ণনা করা হলো। এগুলোর মধ্যে এ পর্যন্ত যা কয়টি প্রকাশ পেয়েছে তা তো পেয়েছে, বাকিগুলো যেগুলো প্রকাশ পায়নি সেগুলো সব লক্ষণ প্রকাশ পাবে এবং মুসলমানদের বগলের নিচ দিয়ে ওই সুগন্ধময় হাওয়া প্রবাহিত হবে যা দ্বারা মুসলমানগণ মারা যাবে। তখন থেকে 40 বছর যাবৎ এমনভাবে অতিবাহিত হবে যে এর মধ্যে কারো কোনো সন্তান পয়দা হবে না, অর্থাৎ কিয়ামতের দিন 40 বছরের কম বয়সের কেউ থাকবে না এবং দুনিয়াতে শুধু কাফিরই থাকবে। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামত বর্ণনার পরে এসেছে, আল্লাহ বলার মতো কেউ থাকবে না, কেউ দেওয়াল ধরা অবস্থায় থাকবে, কেউ পানাহারে রত থাকবে। মোট কথা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক প্রদান করবেন। প্রথমে এর আওয়াজ মৃদু হবে, এরপর এর আওয়াজ ক্রমান্বয়ে বড় হতে হতে ভীষণ ও বিকট হয়ে যাবে। লোকেরা কান লাগিয়ে ওই আওয়াজ শুনবে এবং বেহুশ হয়ে পড়ে যাবে এবং মারা যাবে। এরপর আসমান, জমিন, সাগর, নদী, পাহাড়, পর্বত, এমনকি স্বয়ং সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ও সমস্ত ফেরেশতা ফানা হয়ে যাবে। ওই সময় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তারবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামত বর্ণনার পরে এসেছে, কিয়ামত কায়েম হওয়ার পর আল্লাহ তাআলা যখন ইচ্ছে করবেন তখন ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং সিংহা তৈরি করে দ্বিতীয়বার ফুঁক দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আগেও পরের সবকিছু, ফেরেশতা, মানুষ, জিন, জীবজন্তু সবকিছু জীবিত এবং মওজুদ হয়ে যাবে। লোকেরা কবর সমূহ থেকে বের হয়ে আসবে, তাদের আমলনামা তাদের হাতেই দেওয়া হবে এবং সবাইকে হাসরের ময়দানে আনা হবে। এখানে সবাই হিসাব নিকেশ এবং পরিণতির অপেক্ষায় থাকবেন। জমিন তামার হবে, সূর্য খুবই প্রখরতার সাথে মাথার খুবই নিকটে থাকবে, গরমের তেজে শরীর ঝলসে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, অনেকের জিহ্বা বের হয়ে যাবে, অনেক ঘাম বের হবে, কারো গোড়ালি, কারো হাঁটু, কারো গলা এবং কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে। যার যেমন আমল তেমন কষ্ট পাবে। তদুপরি ওই ঘাম খুবই দুর্গন্ধময় হবে।
এই অবস্থায় অতি দীর্ঘ সময় অতিবাহিত হবে। ওই দিনটা হবে 50,000 বছরের সমতুল্য। এভাবে অর্ধ দিবস অতিবাহিত হওয়ার পরে লোকেরা সুপারিশকারীর সন্ধান করবে, যিনি এই মুসিবত থেকে রেহাই প্রদান করবেন, এবং বিচার কার্যটা যেন অতি সহসা হয়ে যায়। লোকেরা পরস্পর পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। তিনি বলবেন, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ প্রদান করবেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের প্রিয় আকা ও মাওলা, রহমতে আলম, সৈয়দে আম্বিয়া, শফিউল মুযনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর কাছে এসে ফরিয়াদ করবেন এবং সুপারিশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে অনুরোধ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করবেন, আমি এই কাজের জন্য প্রস্তুত রয়েছি। এটা বলে তিনি আল্লাহ তাআলার দরবারে সাজদায় পড়বেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাবেন, মাথা তুলুন, বলুন, যা বলবেন শোনা হবে, সুপারিশ করুন, যা সুপারিশ করবেন গৃহীত হবে। তরবিয়তি নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে 24টি কিয়ামতের আলামত বর্ণনার পরে এসেছে মানুষের হাত, পা ও শরীরের অন্যান্য অঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। জমিনের কোনো অংশে কোনো আমল করে থাকলে সেটাও সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি থাকবে। কোনো বন্ধু বা কোনো সাহায্যকারী থাকবে না। বাপ ছেলের কাজে আসবে না এবং ছেলে বাপের কাজে আসবে না। আমলসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সারা জীবনের আমলসমূহ সামনেই থাকবে। গুনাহ থেকে অস্বীকার করার কোনো উপায় নেই। অন্য কোনো জায়গা থেকে নেকি লাভ করারও কোনো পথ নাই। এ অসহায় অবস্থায় একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই সহায় হবেন। তিনি তার অনুগতকারীদের জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সুপারিশ কয়েক রকমের হবে। অনেক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সুপারিশে বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করবে। অনেক লোক দোজখের উপযোগী হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সুপারিশে দোজখ থেকে রক্ষা পাবে। যেসব গুনাহগার মুসলমান দোজখে নিক্ষিপ্ত হবে তাদের অনেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সুপারিশে দোজখ থেকে রক্ষা পাবেন। অনেক জান্নাতীর জন্য সুপারিশ করে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ছাড়াও অন্যান্য নবীগণ, সাহাবা, উলামা, আউলিয়া, শহীদগণ, হাফেজ এবং হাজিগণও এর পরপর সুপারিশ করবেন। লোকেরা আলেমদেরকে তাদের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিবেন। যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো আলেমকে ওযু করার জন্য পানি এনে দিয়ে থাকে, সেটার কথাও স্মরণ করিয়ে দিয়ে সুপারিশের জন্য বলবেন এবং তিনি এর জন্য সুপারিশও করবেন। কিয়ামতের এদিন যেটা 50,000 বছরের সমতুল্য হবে এবং যার মুসিবতসমূহ অগণিত ও একান্ত অসহ্যনীয় হবে। নবী ওলি নেককারদের জন্য তত হালকা করে দেওয়া হবে, মনে হবে যেন এক ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য সময় লেগেছে, বরং এর থেকেও কম সময় মনে হবে। এমনকি অনেকের জন্য এক পলকে সারাদিন অতিবাহিত হয়ে যাবে। পরিশেষে বেহেশতে মুসলমানরা সবচেয়ে বড় নেয়ামত যেটা লাভ করবে সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ এবং দিদার। এ পর্যন্ত হাসরের সংক্ষিপ্ত বিবরণ আমরা বর্ণনা করেছি। তরবিয়তি নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ বর্ণনার পরে এসছে মানুষের এবার স্থায়ী নিবাসে যাবার পালা। কারো জুটবে আরামের নিবাস, যেখানে আরাম আর আয়েশের কোনো প্রকারের শেষ নাই, একে জান্নাত বলা হয়। কাউকে কষ্টের
আবাসেও যেতে হবে, যার কষ্টের কোনো সীমা নেই, সেটাকে দোজক বলা হয়। জান্নাত এবং দোজক সত্য, এগুলোর অস্বীকারী কাফির। জান্নাত ও দুজক তৈরি হয়ে গিয়েছে, এখনো মজুদ আছে, এটা নয় যে কিয়ামতের দিন তৈরি করা হবে। কিয়ামত, হিসাব নিকাশ, হাসর, সওয়াব, আযাব, জান্নাত, দুজক, এই সব কটি যা মুসলমানদের মধ্যে প্রসিদ্ধ। অস্বীকারী কাফির। কিয়ামত অবশ্যই কায়েম হবে এবং এর অস্বীকারী ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হাসর রূহ ও শরীর উভয়ের উপর হবে। যে ব্যক্তি বলে কেবল রূহ উঠবে, শরীর জীবিত হবে না, সেও ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। দুনিয়াতে রূহ যে শরীরে ছিল ওই রূহে ওই শরীরেই হবে, বিক্ষিপ্ত হয়ে গেলেও ওগুলোকে মৃত্যুর পর একত্রিত করে কিয়ামতে ওঠানো হবে। হিসাব নিকাশ হক, আমল সমূহের হিসাব হবে, এর অস্বীকারীগণ কাফের। তরবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে মিজান শিরোনামে এসছে মিজান হক। এটা এক প্রকার পরিমাপদণ্ড, এর দুটি পাল্লা হবে, এতে লোকদের ভালো মন্দ আমল সমূহ ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হওয়া মানে দুনিয়াবি ওজনের বিপরীত উপরের দিকে উঠে যাওয়া। তরবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে পুল সিরাত শিরোনামে এসেছে পুল সিরাত হক। এটা একটা পুল যেটা জাহান্নামের উপরে হবে, চুল থেকে বেশি সরু এবং তলোয়ার থেকে বেশি ধারালো। জান্নাতে যাওয়ার একমাত্র পথ এটাই, সবাইকে এটার উপর দিয়ে যেতে হবে। কাফিররা এটা অতিক্রম করতে পারবে না, দুজখে পড়ে যাবে, মুসলমানগণ পার হয়ে যাবে। অনেকে পার হবে বিদ্যুৎ চমকের মতো, অনেকে হাওয়ার মতো, অনেকে দ্রুতগামী ঘোড়ার মতো, অনেকে আস্তে আস্তে, অনেকে খুবই নাজুক অবস্থায় এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় পার হবে। যত ভালো আমল হবে ততই তাড়াতাড়ি পার হবে। তরবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে হাউজে কাউসার শিরোনামে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে যে হাউজে কাউসার দেওয়া হয়েছে তা সত্য। এর দৈর্ঘ্য 1 মাসের পথ এবং প্রস্থও 1 মাসের পথ। এর কিনারা হচ্ছে স্বর্ণের, যার উপর মুক্তার গম্বুজ স্থাপিত রয়েছে। এর তলদেশ ইয়াকুত, যেটাকে পদ্মরাগমণি বলা হয়, এবং অন্যান্য মুক্তা দ্বারা নির্মিত, এবং এর পানি দুধের চেয়েও অধিক সাদা এবং মধু থেকেও বেশি মিষ্টি, মেস্ক থেকে অধিক সুগন্ধময়। যে এর পানি একবার পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। ওখান থেকে পানি নেওয়ার পাত্র তারকারাজি থেকেও সংখ্যায় অধিক। এটাকে জান্নাত থেকে 2টি নল দিয়ে পানি পতিত হয়। নল দুটির একটি স্বর্ণের, অপরটি রৌপ্যের। তরবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে মাকামে মাহমুদ শিরোনামে এসেছে আল্লাহ তাআলা নিজের মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে মাকামে মাহমুদ দান করবেন, যেখানে আগের ও পরের সবাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর প্রশংসা করবেন এবং ওনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন। তরবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে লেওয়াউল হামদ শিরোনামে এসছে। এটা একটা ঝান্ডা, আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা কিয়ামতের দিন এটা লাভ করবেন, যার নিচে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হয়েছে এবং হবে, সমস্ত ওলি সহ সকলে সমবেত হবেন। তরবিয়ত নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে জান্নাতের বর্ণনা শিরোনামে এসছে জান্নাত একটি খুবই বড় এবং খুবই উত্তম একটি উদ্যান, যেটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য তৈরি করেছেন। এর দেওয়াল হচ্ছে সোনা এবং রূপার ইট এবং মস্কের সিমেন্ট দ্বারা তৈরি, মেঝে জাফরান ও আম্বরের তৈরি এবং পাথর সমূহ হচ্ছে মণিমুক্তার। এর মধ্যে জান্নাতীগণ থাকার জন্য খুবই সুন্দর হীরা ও মুক্তার বড় বড় মহল ও তাঁবু রয়েছে। জান্নাতের 100টি দরওয়াজা রয়েছে, প্রত্যেক দরজার প্রশস্ততা আসমান থেকে জমিনের দূরত্বের সমান। দরজার এক পাশ থেকে আরেক পাশে যেতে দ্রুতগামী ঘোড়ার সময় লাগে 70 বছর।
জান্নাতে এর নিয়ামতসমূহ তেমন হবে যা কেউ কল্পনা করতে পারবে না। নানা রকম ফলমূল, দুধ, মধু, পবিত্র শরাব, ভালো খাবার এবং উত্তম কাপড়, যেগুলো দুনিয়াতে পাবার কারো সৌভাগ্য হয়নি, এ সকল নিয়ামত জান্নাতীদেরকে প্রদান করা হবে। খেদমত করার জন্য হাজার হাজার পরিচ্ছন্ন পরিষ্কার গেলমান এবং সোহবতের জন্য পবিত্র হুর ও বিবিগণ, যেগুলো এত সুন্দর হবে যে যদি এদের মধ্যে কেউ দুনিয়ার দিকে একবার উকি মেরে দেখে, তাহলে এর ঝলক ও সৌন্দর্যে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। বেহেশতে কোনো ঘুম আসবে না, কোনো রোগ হবে না, কোনো ভয় থাকবে না, কোনো মৃত্যু হবে না, কোনো প্রকারের কষ্ট ভোগ করতে হবে না, বরং সব রকমের আরাম অর্জিত হবে। প্রত্যেক বাসনা পূর্ণ হবে এবং সবচেয়ে বড় নেয়ামত হিসেবে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হবে। তরবিয়তি নিসাবের ঈমান ও আকায়েদ অধ্যায়ে দোজখ শিরোনামে এসেছে। এটা একটি গহ্বর, যার মধ্যে ঘোর অন্ধকার এবং খুবই উত্তপ্ত কালো আগুন বিরাজমান, যার মধ্যে আলোর কোনো নাম নিশানা নেই। এটা বদকার এবং কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। কাফিরদেরকে সবসময় এতে বন্দী করে রাখা হবে। এর আগুন প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পেতে থাকবে। দোজখের আগুন এতই উত্তপ্ত যে সুঁইয়ের ছিদ্র বরাবরও যদি খুলে দেওয়া হয়, তাহলে সমস্ত পৃথিবীর যত লোক আছে সবাই এর গরমে মারা যাবে। যদি জাহান্নামের দারোগা কোনো দুনিয়াতে আসে, তাহলে ভয়াল আকৃতি দেখে সমস্ত লোকের প্রাণ বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে নানা প্রকার আযাব দেওয়া হবে। বড় বড় সাপ বিচ্ছু কামড়াবে, ভারী ভারী হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হবে। যখন ভীষণ ক্ষুধা তৃষ্ণা অনুভব হবে, তখন তেলের ফুটন্ত তলানি এবং পুঁজ পান করার জন্য এবং কাঁটা বিশিষ্ট এবং বিষাক্ত জাক্কুম ফল খাওয়ার জন্য দেওয়া হবে। যখন ওই ফল খাবে তা গলায় আটকে যাবে। ওটাকে অপসারিত করার জন্য পানি তালাশ করলে সেই ফুটন্ত পানি দেওয়া হবে। সেই ফুটন্ত পানি পান করার ফলে নাড়িভুড়ি টুকরা টুকরা হয়ে বের হয়ে আসবে। কাফিররা আযাবে অতিষ্ঠ হয়ে যখন মৃত্যু কামনা করবে এবং মৃত্যুও আসবে না, তখন সবাই পরামর্শ করে জাহান্নামের দারোগা হযরত মালিক আলাইহিস সালামকে আহ্বান করে বলবে, আপনার রবকে বলে আমাদের ব্যাপারটা মীমাংসা করে ফেলুন। হযরত মালিক আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত কোনো প্রকারের উত্তর প্রদান করবেন না। 1000 বছর পর বলবেন, কেন আমাকে বলছো? তাকেই বলো যার নাফরমানি করেছো। তারপর 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে তার রহমতের বিভিন্ন নামে আহ্বান করবে। 1000 বছর পর্যন্ত কোনো উত্তর প্রদান করবেন না। এরপর যা বলবেন তা হচ্ছে, দূর হও, জাহান্নামে পড়ে থেকো, আমার সাথে কোনো কথা বলো না। ওই সময় কাফিররা সকল প্রকারের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে এবং গাধার আওয়াজের মতো চিৎকার করে কাঁদবে। প্রথমে চোখের পানি বের হবে, এরপর বের হবে রক্ত। কাঁদতে কাঁদতে দুগণ্ডদেশ কূপের মতো গর্ত হয়ে যাবে। কান্নার রক্ত ও পুঁজ এত অধিক হবে, যদি এর ওপর নৌকা রাখা হয় তাহলে তা চলতে পারবে। জাহান্নামীদের আকৃতি এত বিশ্রী হবে যে যদি কোনো জাহান্নামীকে দুনিয়াতে সেই আকৃতিতে আনা হয়, তাহলে এর বিভৎস চেহারা এবং দুর্গন্ধের কারণে দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে। শেষ পর্যন্ত কাফিরদের জন্য এটাই করা হবে যে প্রত্যেক কাফিরকে প্রত্যেকের মাপ বরাবর সিন্ধুকে বন্ধ করা হবে। তারপর আগুনে প্রজ্বলিত করা হবে। এরপর আগুনের তালা লাগানো হবে। এরপর এই সিন্দুককে আরেকটি আগুনের সিন্দুকের মধ্যে রাখা হবে এবং উভয়ের মাঝখানে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আর ওটাতেও তালা লাগিয়ে আগুনে নিক্ষেপ করা হবে। তখন প্রত্যেক কাফির মনে করবে যে সে ব্যতীত আর কেউ জাহান্নামে নাই। এটা আযাবের উপর আযাব এবং এ আযাব সব সময়ের জন্য থাকবে, সেটা কখনো শেষ হবে না। যখন সমস্ত জান্নাতি জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামে কেবল ওইসব লোকেরাই রয়ে যাবে যাদেরকে ওখানে সব সময় থাকতে হবে, তখন জান্নাত এবং দোজখের মাঝখানে মৃত্যুকে ভেড়ার আকৃতিতে এনে দাঁড় করানো হবে। তারপর এক আহ্বানকারী জান্নাতবাসীদেরকে আহ্বান করবেন। তারা ভয় পেয়ে উকি মেরে দেখবেন যে
বের হয়ে যাবার কোনো প্রকারের হুকুম হয়েছে কিনা। এরপর জাহান্নামীদেরকে আহ্বান করবে, ওরা আনন্দিত হয়ে উঁকি মেরে দেখবে যে মুসিবত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ হলো কিনা। পুনরায় সবাইকে জিজ্ঞাসা করা হবে, এটাকে চেনো? সবাই উত্তরে বলবে হ্যাঁ, এটা মৃত্যু। এরপর সেটাকে জবাই করা হবে আর বলবে, হে জান্নাতবাসীগণ, তোমরা চিরস্থায়ী হয়ে গিয়েছ, এখন আর মৃত্যু নেই। হে দুজকবাসীগণ, তোমরাও চিরস্থায়ী হয়ে গিয়েছ, এখন আর মৃত্যু নেই। এতে জান্নাতীদের আনন্দের সীমা থাকবে না, আর জাহান্নামীরা সীমাহীন মর্মাহত হবে। নাসআলুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ আল্লাহ তাআলা এর দরবারে দিন, দুনিয়া এবং আখিরাতে ক্ষমা ও পানাহ চাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনলাইন দাওয়াতে খায়ের প্রোগ্রাম সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের প্রোগ্রামের সাবডোমেন ওয়েবসাইট www.odkhair.weebly.com এ ব্রাউজ করুন। সেই সাথে আগামী গুরুত্বপূর্ণ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের দীর্ঘায়ু, সার্বিক সুস্থতা এবং শান্তি কামনা করে আজকের অনলাইন দাওয়াতে খায়েরের কিয়ামতের আলামত এবং তৎপরবর্তী অবস্থা পর্ব এখানে ইতি করার অনুমতি গ্রহণ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।